আপনি বলুন না, আপনি তো ছোটবেলায় বাম কাউন্সিলর দেখেছেন আপনার পাড়ায়। আর এখন তৃণমূল কাউন্সিলর দেখছেন আপনার পাড়ায়। আপনি বলুন না, বাম কাউন্সিলরকে কাউন্সিলর থাকাকালীন বাইক কিনতে দেখেছিলেন? এখন তৃণমূল কাউন্সিলরকে ৩ টে গাড়ি কিনতে দেখেন। মাঝে, মাঝে এখানে ওখানে পাড়ার লোকে শোনেন যে দীঘায় কিংবা পুরীতে ওনার কোনো লজ আছে কিংবা হোটেল আছে। আপনিও শোনেন, আমিও শুনি। তো এই যে এত শুনি, এগুলো কেন শুনি? শুনি তার কারণ হচ্ছে চাকরি নেই, সৎ পথে উপার্জনের জায়গা নেই। এই লোকগুলো বুঝে গেছে যে অসৎ পথে উপার্জন করেই বেঁচে থাকতে হবে। উপার্জন তো প্রত্যেকের দরকার, আপনারও দরকার, আমারও দরকার। তাহলে এবার আপনি যখন দেখছেন যে আপনার পাশের বাড়ির মাস্টার ডিগ্রি বিএড করা ছেলেটা রাস্তায় ফ্যাফা করে ঘুরছে, চাকরি নেই, আপনার ডান পাশের বাড়ির। আর আপনার বাঁ পাশের বাড়ির 8 ফেল করা, স্কুল থেকে বখাটে বলে তাড়িয়ে দেওয়া ছেলেটা গলায় একটা মোটা সোনার চেন পরে এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে ঘুরছে, বউকে বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে আর সেটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। আপনি কি ভাববেন? ডান পাশের ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন, না বাঁ পাশের বাড়ির ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন? আপনার তো টার্গেট উপার্জন। লেখাপড়া শিখে সৎ পথে উপার্জন। এবার এই দুটো বাস্তবতা আপনার সামনে, আপনি কোন পথটা নেবেন? এই সংকটের প্রশ্নচিহ্নের সামনে বাঙালি জাতিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা